দেখো ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া চট্টগ্রাম বোর্ড 2019। চিটাগাঙ্গে যারা আছো তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। কি ভাইয়া, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2019 সালে আসছিল। এটা যদি আবার রিপিট কোয়েশন করে দেয়, বলা যায় না, করে দিতেও পারে। ঠিক আছে, রিপিট কোয়েশন করতেও পারে। তো আমরা প্রথমে কি করব ভাই বলো তো, যখন আমরা উইথ ক্লোজ আনসার করতে যাব, আমাদের হাতে যে প্রশ্নটা থাকবে, তখন আমরা সবার প্রথমে এই টেবিলের দিকে তাকাবো। কি করব, এই উপরের চার্টটার দিকে তাকাবো। দেখো ভাইয়া, চার্টটার পড়বো একবার। ফোর্সেস, ফোর্সেস মানে কি জানো ভাইয়া? ফোর্স মানে হচ্ছে ভাইয়া বাহিনী। ফোর্স মানে কি? বাহিনী। ফোর্স মানে হচ্ছে বাহিনী। ওয়াটার মানে কি ভাইয়া? ওয়াটার মানে হচ্ছে পানি। সবগুলার ওয়ার্ডের মিনিং আমরা জানার চেষ্টা করব। এখানে অবজেক্টস, অবজেক্টস বলতে এখানে ভাইয়া কি বোঝাইতেছে ভাইয়া? বস্তু। অবজেক্টস মানে কি? বস্তু। অবজেক্টস মানে কি? বস্তু। ফুল মানে কি ভাইয়া? ফুল মানে হচ্ছে পরিপূর্ণ। ফুল মানে কি? পরিপূর্ণ। পরিপূর্ণ, ঠিক আছে। ক্লথস মানে কি? ক্লথস মানে কাপড় চোপড়। ক্লথস মানে কি? কাপড়। ক্লথস মানে কি? কাপড়, মানে অনেক কাপড় বুঝাইতেছে। ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্ব, জানো তো। কারেন্টস মানে কি? কারেন্টস মানে হচ্ছে ভাই স্রোত। কারেন্টস মানে কি? কারেন্টস মানে হচ্ছে স্রোত। কারেন্টস মানে কি? স্রোত। মেড মানে কি? মেড মানে হচ্ছে তৈরি। মেড মানে কি? তৈরি। ওয়ান হচ্ছে ভাই একটা প্রিপজিশন। ওয়ান কি? ওয়ান হচ্ছে একটা প্রিপজিশন। এবং দাও ভাই একটা আর্টিকেল। দা কি? একটা আর্টিকেল। সো এইভাবে তুমি কি করবা? প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বাই করবা এবং সবগুলা একবার করে পড়ে নিজের মাথায় ঢুকায় নিবা। তারপরে নিচে আসবা। অনেকে কি করে, নিচে পড়ে আর উপরে মিলে। এরকম করা যাবে না ভাইয়া। একটু 1 মিনিট লাগুক, 2 মিনিট লাগুক, সবগুলো একটু ভালোভাবে পড়বা। পড়ার পরে কি করবা ভাইয়া? এখানে নিচে আসবা প্র্যাকটিস করতে। দেখো এখানে কি বলছে, দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ অফ আনকাউন্টেবল ন্যাচারাল অ্যান্ড ম্যান ড্যাশ অবজেক্টস। তো এখানে কি বুঝাইতেছে দেখো তো ভাই, এখানে এই যে ভাইয়া যে রুলস পড়াইছিলাম, ইজ, ইজ কি ভাইয়া? লিঙ্কিং, লিঙ্কিং ভার্ব না? ইজ কি ভাইয়া? লিঙ্কিং ভার্ব। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? একটা একটা ওয়ার্ড থাকলে কি বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে। এই যে দেখো, এটা কি ভাইয়া? প্রিপজিশন না? প্রিপজিশন। এটা হচ্ছে ভাইয়া প্রিপজিশন। আমরা কি বলছিলাম? পি এ ভি সি তে ভাইয়া আমরা থেমে যাব। পি এ বি সি তে আমরা থেমে যাব। কি করব? তো পি তে ভাইয়া কি? পসেসিভ আর প্রিপজিশন। এই যে প্রিপজিশন পাইছি, এখানে ভাইয়া লিঙ্কিং ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং প্রিপজিশন পাইয়া গেছি। তো এখানে আমরা থামবো। আর মাঝখানে কি আছে ভাইয়া? মাঝখানে কি? একটা ওয়ার্ড আছে। মাঝখানে কি আছে? একটা ওয়ার্ড বসাবো। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড বসে, তাহলে কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। দেখো তো ভাইয়া, ফোর্সেস, ফোর্স এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এটা হচ্ছে বাহিনী, হবে না। ওয়াটার, ওয়াটার কি ভাইয়া? ওয়াটার হচ্ছে পানি। এটা হচ্ছে ভাইয়া কি? আনকাউন্টেবল নাউন। অবজেক্টস, অবজেক্টস এটাও কি ভাইয়া? বস্তু। এটা হচ্ছে একটা নাউন। ফুল ভাইয়া, ফুল কিন্তু একটা, ফুল হচ্ছে ভাইয়া একটা অ্যাডজেক্টিভ। ফুল কি? একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ ভাইয়া? প্রশ্ন করতে পারো না। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝায় বলো তো ভাইয়া? গুণ, দোষ, তারপরে অবস্থা, পরিমাপ, এগুলা বোঝায়। তো ফুল দ্বারা এখানে বোঝা যাচ্ছে পরিপূর্ণ। পরিপূর্ণ কি ভাই? একটা অ্যাডজেক্টিভ না? অবশ্যই অ্যাডজেক্টিভ। আচ্ছা ভাই, এখানে বসায় দেখি তো। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ, বলা যায় ফুল অফ আনকাউন্টেবল ন্যাচারাল। মানে কি বলছে? পুরো বিশ্বটা কি? পৃথিবীটা হচ্ছে ভাইয়া ফুল অফ মানে কি? পরিপূর্ণ। আনকাউন্টেবল ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এটা কি ভাইয়া ইউজ করা যায় না? ইউজ করা যায়। ফুল কি ইউজ করা যায় কিনা বলো? এই যে কত সহজে দেখছো ভাইয়া, সূত্রের সাথে সূত্র মিলে যেতেছে। সূত্রের সাথে সূত্র কি? মিলে যেতেছে। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ আনকাউন্টেবল ন্যাচারাল অ্যান্ড ম্যান। দেখো ভাই, এখানে কি আছে? ম্যান। তারপরে এখানে কি হইতে পারে? অবজেক্ট। ম্যান ড্যাশ অবজেক্টস। ম্যান ড্যাশ অবজেক্ট। এখানে দেখো ন্যাচারাল কি ভাইয়া? ন্যাচারাল হচ্ছে ভাইয়া একটা নাউন, তাই না? ন্যাচারাল কি একটা নাউন না? তাহলে এন্ড হচ্ছে ভাইয়া কোঅর্ডিনেট কনজাংশন। এই এন্ড কি আনছে? ম্যান আনছে। ম্যানও তো ভাইয়া কি একটা নাউন না? দেখছো ভাইয়া? দেখছো? নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, এই কোঅর্ডিনেট কনজাংশন কি করছে? নাউনের সাথে নাউনকে কি মিলাইছে। আচ্ছা, তারপরে দেখো ম্যান ড্যাশ অবজেক্টস। ম্যান ড্যাশ অবজেক্ট, আচ্ছা কি? অবজেক্ট হচ্ছে বস্তু। অবজেক্ট কি ভাইয়া? বস্তু। তাহলে মানুষ ড্যাশ বস্তু। মানুষ ড্যাশ বস্তু কি হইতে পারে ভাইয়া? দেখো তো, মানুষ ড্যাশ বস্তু। এখানে কি? মেডও তো তৈরি না ভাইয়া। মানুষের তৈরি বস্তু হইতে পারে না। তাহলে ম্যান মেড দিতে পারি না এখানে ভাইয়া। ম্যান মেড দিতে পারি না। ম্যান মেড অবজেক্টস। ম্যান মেড অবজেক্ট, তাহলে অর্থ কি দাঁড়ায়? দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ আনকাউন্টেবল ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড অবজেক্টস। মানে কি?
পৃথিবীটা অগণিত মানে অসংখ্য প্রাকৃতিক সম্পদ এবং মানুষের তৈরি বস্তু দ্বারা পরিপূর্ণ। মানুষের তৈরি বস্তু দ্বারা পরিপূর্ণ। ম্যানমেড অবজেক্ট মানে কি মানুষের দ্বারা তৈরি, মানব জাতির তৈরি বস্তু, এগুলো দ্বারা কি পরিপূর্ণ। তো ভাইয়া ক্লিয়ার হয়েছে এতটুকু? প্রথম লাইনটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ভাইয়া দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে ন্যাচারাল, তারপরে এখানে একটা গ্যাপ আছে, তারপরে আর স্টোনস ট্রিজ ইয়ার অ্যান্ড আবার ড্যাশ। তো এখানে কি হইতে পারে বলো তো ভাইয়া? ন্যাচারাল তারপরে কি বলতেছে? স্টোনস বলতেছে, ট্রিজ বলতেছে, ইয়ার বলতেছে, এগুলো কি ন্যাচারের উপাদান বলতেছে না ভাইয়া? তো ন্যাচারাল কি বলতে পারি ভাই? এখানে অবজেক্টস বলতে পারি না, মানে ন্যাচারালের যে উপাদান মানে প্রকৃতির যে উপাদান আছে ভাইয়া, এগুলা কি এগুলা বলা যায় না ভাইয়া? ন্যাচারাল অবজেক্টস বলা যায় না? অবশ্যই বলা যায়। ন্যাচারাল অবজেক্টস আর স্টোনস ট্রিজ ইয়ার অ্যান্ড আর কি হইতে পারে ভাইয়া? এই যে ভাইয়া এটা কি ওয়াটার, পানি কি ভাইয়া ন্যাচারাল উপাদান না? এটা হচ্ছে পানি কি ভাইয়া ন্যাচারের উপাদান, মানে কি প্রকৃতির উপাদান। তারপরে দেখো ভাইয়া ম্যানমেড অবজেক্টস এই যে ন্যাচারাল অবজেক্টস অ্যান্ড এখানে কি বলে দিছে? ম্যানমেড অবজেক্টস আর হাউসেস, কার্স, ড্যাশ অ্যান্ড কেমিক্যালস। তো এখানে কি হইতে পারে? হাউস বলছে, কার বলছে, আরেকটা কি হইতে পারে? ভাইয়া বলতো? এই যে ক্লথস, হাউসেস, কার্স, ক্লথস, কি হইতে পারে? ক্লথস, কাপড় চাপড় কি মানুষেরই তো তৈরি। ক্লথস অ্যান্ড কেমিক্যালস, এবং কেমিক্যালও কি মানব জাতির তৈরি বস্তু হলো হাউসেস বাড়ি, কার্স গাড়ি, ক্লথস কাপড় চাপড়, অ্যান্ড কেমিক্যালস এবং কি রাসায়নিক যে কেমিক্যালগুলো আছে এগুলা। তারপরে দেখো ন্যাচারাল ড্যাশ আর সাইক্লোনস, আর্থকোয়াকস, ভোলকানোইস, স্টর্মস অ্যান্ড ওসিন। তারপরে কি ড্যাশ, এখানে কি বলছে? ন্যাচারাল আর সাইক্লোনস মানে কি ভাইয়া ঘূর্ণিঝড়, আর্থকোয়াকস মানে কি ভূমিকম্প, ভোলকানোস মানে কি অগ্নিগিরি, স্টর্মস মানে কি ভাইয়া ঝড়, মানে ছোট ঝড়গুলাকে কি বলে? স্টর্ম বলে। আর সাইক্লোন মানে কি বড় বড় যে ঘূর্ণিঝড় আছে ওইগুলোকে ভাইয়া সাইক্লোন বলে। অ্যান্ড ওসিন ড্যাশ, তাহলে কি হইতে পারে ভাইয়া? ন্যাচারাল এটা কি হইতে? ফোর্সেস মানে কি যারা মানে কি যুদ্ধ করে ভাইয়া। এখানে কি বুঝাইতেছে? ন্যাচারাল ফোর্সেস মানে কি? এরা কি ভাইয়া বিপজ্জনক না? এরা হচ্ছে ভাইয়া যুদ্ধ করে না মানব জাতির সাথে, এগুলাকে কি ভাইয়া এই কারণে ফোর্সের সাথে তুলনা করা হয়েছে। বাট অ্যান্ড ওসিন কি হইতে পারে? ওসিন মানে সাগরের কি হইতে পারে? সাগরের স্রোত হইতে পারে না ভাইয়া? তো স্রোতের এখানে কি বলছি ভাইয়া? দেখো স্রোত হচ্ছে মানে কি কারেন্ট, মানে দেখবা যারা উপকূলে বসবাস করে তাদের দেখবা অনেক মানে সাগর এমন ভাবে স্রোত নিয়ে আসে যে তাদের ঘর বাড়ি একদম বাসায় নিয়ে চলে যায় একটা স্রোতের মাধ্যমে। এটা কি ভাইয়া কি? এটা কি বলতেছে যে ওসিন কারেন্টস মানে কি সমুদ্রের মহাসাগরের স্রোত। আচ্ছা, লাইফ এক্সিস্ট জীবন বিদ্যমান, জীবন কি বিদ্যমান ড্যাশ ডিফারেন্ট কন্ডিশন। লাইফ এক্সিস্ট এখানে কি বসাবো ভাইয়া? দা বসাবো, আর্টিকেল বসাবো। লাইফ এক্সিস্ট দ্য ডিফারেন্ট কন্ডিশন মানে কি এখানে কি নির্দিষ্ট করে বলতেছে না? জীবন কি বিদ্যমান দ্য ডিফারেন্স কন্ডিশন বিভিন্ন পরিস্থিতিতেও কি জীবন বিদ্যমান। তারপরে দেখো ইট ইজ বেরি ড্যাশ টু কিপ ড্যাশ এনভায়রনমেন্ট ক্লিন। তো এটা একদম ইজিলি চলে এটাছে নিজের মধ্যে, তাই না? দেখো ইট ইজ ভেরি কি হইতে পারে ভাইয়া? দেখো তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কিপ রাখতে মানে কি এটি খুবই গুরুত্বপূর্ণ রাখতে কি হইতে পারে? এনভায়রনমেন্ট ক্লিন। এনভায়রনমেন্টটাকে কি ভাই এখানে কি একদম নির্দিষ্ট করে বলা হইতেছে না, মানে কি পরিবেশটাকে পরিষ্কার রাখতে। তাহলে কি হবে? ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটি খুবই গুরুত্বপূর্ণ টু কিপ রাখতে দ্য এনভায়রনমেন্ট ক্লিন কি পরিবেশকে কি করতে? পরিষ্কার রাখতে। তো আমাদের চট্টগ্রাম